নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দেখছিলাম বন্ধুরা শাকিন শাশুড়ি নাটক 22 থেকে 26 এপিসোডের কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এপিসোডটা কিন্তু খুব মারাত্মক হতে চলেছে, কারণ আজকের এপিসোডে কিন্তু মান্নান আসবে গাড়িটা উদ্ধার করার জন্য। তারপরে গ্রামের লোক তাকে কি উচিত শিক্ষা দেবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখার বিষয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও কিন্তু ক্রমাগত আনতে থাকি। চলুন বন্ধুরা দেখে নিন। বিয়েকে নিয়ে চলে গেছে তো ব্রহ্মানন্দ। বন্ধু রুহিতন, বন্ধুই করলাম, কোনো অসুবিধা নাই তো? ঠিক আছে, অসুবিধা হই কেন? আমার নিজেরই তো মনে হচ্ছিল যে তোমাকে বন্ধু করে ডাকা উচিত। সত্যি কথা কথা কি, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। কোনো কারণে কি তোমার মন খারাপ হয়েছে? একটা কথা চিন্তা করে খুব খারাপ লাগতেছে বন্ধু। আচ্ছা, ওই যে নিভা দিদি আছে না, নানাদিন পর তাকে দেখে বুকের মধ্যে খুব বেদনা হলো। তার মতো একটা সুন্দরী মেয়ে সারাটা জীবন কাটবি বিধবার সাজে, তার তো সারাটা জীবন সামনেই পড়ে আছে, তাই না? যাই কো বন্ধু, তোমার এই জাতির মধ্যে এই ওই নিয়মটা যে খুবই আছে খারাপ। শালা একটা ইয়াং মেয়ে স্বামী মরিয়ে গেলে পরে আবার বিয়ে করতে পারবে না, এটা কোনো নিয়ম হলো? কাও কি জানো করছিলাম? ওই নিভা দিদি নিয়ে কথা করছি। কেউ না করার ভান। তোর সঙ্গে পরে কথা কই, আমরা জরুরি বিষয়ে আলাপ করতেছি। যা ফাঁকে যা। এনে তো আমি তোর সাথে কথা কবে আসিনি। তুই তো খবর পাঠাইছিস আসে হুন্ডাটা নিয়ে যাবে। এখন বাড়ির যা হুন্ডাটা দিয়ে দে, আমি নিয়ে চলে যাই। তারপর খাড়া খাড়া দুইজন মিলে কথা কইস। এ শালা ভিক্ষেলি বেড়াইছু, তে এত তাড়াহুড়ো করলি চলে? যা ফাঁকে যা। যাস নি আন, যা। কে নিয়ে কথা বলছিলাম? ওই যে নিবা বৌদি, তোমাদের এই নিয়মটা পরিবর্তন হওয়া উচিত, বুঝছো? কাকা একবার চিন্তা করে দেখেন, মন্ডলের লোক যদি সারি সুরি গায়ে এসে হেনস্থা হয়, তাহলে ঘটনাটা কি হবি? একটা ক্যাসার লেগে যাবে না? মন্ডলও তো বিশাখালী গায়ে আমারে কম হেনস্থা করে নাই। এখন তার লোকে এ গায়ের মানুষ তো উত্তম মধ্যম দিবেরই পারে। কাকা আপনিও দেখি গেদা ছাওয়ালের মতো কথা করছেন। একটা ঘটনা ঘটে গেছে, তা নিয়ে পাল্টাপাল্টি আবার করলে কি চলে? কে গোলাম, তুই আগে এত অস্থির হইছু কে? যেটা বুঝতে পারতেছেন না, আমাদের কাম কাজ করে খাওয়া লাগবি না? আরে কাজ কামের চিন্তা তো মন্ডলেরও করা উচিত ছিল নাকি? বাদ দাও তো গোলাম, তুই আগেই অত চিন্তা করিস না। দেখাই যায় মন্ডলের লোকজন আসুক তো। শোনে, রঞ্জু যদি কিছু করেই ফেলায় করবার থেকে পরে নয় আমরা সকলে মিলে শাসন করবো রে, তাইলে তুই কলটা খয়া যাবি না। কাউকে বোঝাতে পারছি না, বুঝলেন তো? ও চাইনি মালটা লাগে। নিজেকে এমনি এমনি খাড়া করে রাখিছো। ও শালাক বোঝার জন্যই তো কামটা করেছি। ধরে নাও এটা ওর শাস্তি। দেখো বন্ধু, কোনো মানুষ শাস্তি পায়, সে যদি আমার শত্রু হয় তাও আমি কামনা করিনি, কিন্তু এই লোকটা যদি শাস্তি পায় খুশি হব। কে রে রুইতন, তোরে কথা শেষই হচ্ছে না নাকি? তো তুই কি চুলে ভাত বসাইছিস? এত অস্থির হচ্ছে তা দেখতেছ না যে কথা করছি? কথা যে কি করছে তা তো বুঝতেই পারছিস। তাতেই চল, আমার কাম আছে। আর শোন, তুই কিন্তু চামে আমাকে হচ্ছে তুই তো গাড়ি করে লিখছিস। তো চাকর বাকরে যে তুই তুকারি ছাড়া আমি কথা কইবার পারিনি, সেটা তোরে কয়বার কব? যা ফাঁকে গিয়ে খারা, আমরা কথা করছি, ডিস্টার্ব হচ্ছে, যা। বন্ধু ইচ্ছা করে দাঁড় করে রেখেছি। মেলা শাস্তি হয়েছে, চলো। তোমার এই কবি মানুষ নিয়ে নানান সমস্যা, মানুষের প্রতি একটু হলেই তোমাদের মায়া হয়ে যায়। আর ঠিক আছে, চলে। আরা আসবি না। ওরা তোমার কাছে মলম চালি, তুমি কিন্তু দিও না। আমি শিওর একটা ভেজাল পাইতে যাবিনি। মন্ডলের লোক সাজতা হলি তোমারও তো কষ্ট হচ্ছে কি জন্য বুঝলাম না তো। সব জায়গায় গিয়ে ঘটনা বাড়িটা শুনে মনে হচ্ছে আমি নিজেই তো মলম নিয়ে মাঠে নেমে পড়ি। তোমরা সকলেই দেখি পাগল হয়ে গেছাও। মন্ডল সাহেবের গায়ে হাত দিলি মন্ডল সাহেবকে ছেড়ে দিবে নি? গায়ের মানুষকে একটা বিপদের মধ্যে ফালায় কোনো লাভ আছে? মন্ডল এমনিতে খুব খাতির করেছে, বিপদ মনে হয় কম গেলে আমাদের উপর। শোনো, তুমি আমাকে যতই বুঝ দাও কোনো লাভ হবে না। দরকার হয় 10 কোটি মলম হয়ে গেলে আমি ফিরি দিব, তবু মন্ডলের লোক সাজতা হই। আমি যে কেন বারবার মন্ডল সাহেবের কাছে কালার হয়ে যাচ্ছি? মন্ডল মনে হয় তোমার কাছে সাহেব আছে তাই না?
রুইতন ভাই যে কয় তুমি মন্ডলের চামচা হয়ে গেছো, কথাটা মনে কয় মিথ্যে কয় না। হয় মা কালে চেহারা নিয়ে এই বুঝি তো বুঝবে। নিয়ে আসছি। তুই যে শাড়ি শুড়ি গায়ে আসলু, তোর জানে ভয় লাগলো না? না খুব তো নিজে ঘরের মধ্যে পেয়ে চোখ তুলে ফেলবো, ঠ্যাং ভেঙে ফেলবো, এইসব কইছিলি। শালা এখন তোর পিঠে যদি চাষ করে তামুক লাগাই, তোর কোন বাপ আইছে টাকা বিয়া? এক মাগে তো শীত যায় না, যাই করিস একটু বুঝে শুনে করিস, বুঝছিস? মাঘ ফাল্গুনের হিসাব আমাকে ঠিকই থাকে, তোকারে থাকে না। শালা তোর মায়ের ব্যথা শরীর থেকে এখনো যায় নাই, আর তুই সাহস করিস শাড়ি শুড়ি গায়ে আসার। শালা একটু বেশি হয়ে যাচ্ছে না? তুই তো খবর দিছিস, এখন আমার উল্টে কথা কইস কি জন্য? খবর দিছি ভালো করেছি, তাই বলে তোরই আশা লাগবি? মন্ডলের বাড়িতে আর মানুষ ছিল না? না শালা হুন্ডে লিবের আসে। তুই যে হুন্ডে লিবের আইছিস, হুন্ডা কি মাথায় করে লিবি? শালা হুন্ডা তো চলাইবার পারিস নে। হুন্ডা লিয়ার আগে আমার কি সাধনের সাথে কাম আছে, আমার হনে দেওয়া লাগবে, চল। সাধন মনে কর তোর বয়সে খুব ছোট, তাই না? আমার নাম শালা মানুষকে আদব শিক্ষা দিস না? তোক যা করলাম তাই কর, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এখন তো কিছু শুরুই হয়নি শোনা, বেশি কথা তো পরে। চলে সাধন করে বাড়ি চলে চলে। এবার বাইরে কিলো হবে গ্যারেন্টি, অনেক রাগ রে। তোকে একটা বুদ্ধি দেই, এই মন্ডলের উপর তোর যখন এতই টান, তুই বিশেকালে যাই বাস করে গা। অবশ্য মন্ডলিক বিটিক বিয়ে করে ঘর জামাই থাকলে তো কোনো কথাই নেই। দেখ ফাজলাম করিস না তো। এই রঞ্জু এসে গেছে। শালা আসামি তো হাজির হয়ে গেছে। এত তাড়াতাড়ি কোনে? আচ্ছা খুঁজে নিব, চল। এই আসামিটা হাজির হয়ে গেছে। এবার টিকটা দেবে মনে হচ্ছে। আপনাকে যে হন্ডা নেওয়ার জন্য খবর দেওয়া হয়েছে, সে কথা কিন্তু আমরা কেউ জানিনি। খবর আমি দিছি যেটা, ভিক্ষের মাল ঘরে রাখতে ভাল লাগতেছে না, তাই। বাস মিটে গেল। বাস, ও মালাল মিটে গেল। ভাই, আপনি রুইতনের সাথে যেয়ে কথাবার্তা কয়ে হুন্ডা খান নিয়ে চলে যান। আমায় করে সাথে কথাবার্তা কওয়ার কি দরকার? হ্যাঁ, তে দরকার না থাকলে কি হেনে তোমার এই মুখ দেখার জন্য আইছি নাকি? এলাও সাধন, হেনে গুনিয়ে ৬,০০০ টাকা আছে। মন্ডল সাহেব রাগের মাথায় যাই কোক, সে তো আর তোমারে ঠগাবের চায় না। এটা লিয়ে রুইতনে বুঝা হুন্ডাটা আমাকে দিয়ে দিবের কাও। রুইতন একটা এত কিছু বোঝানোর নেই রে মান্নান। হুন্ডা খান তোর মন্ডলে ভিক্ষে দিয়েছি, এখন তুই লিয়ে যা, চল বাড়ির উপর চল। কথা তো হয়েই গেল, কথা তো হয়ে জায়গাটা গেল। তাহলে আপনার কাছেই থাক। কে সাধন, তুমি না গ্রামের মুরব্বী? হ্যাঁ, কথাই মানে না, তাহলে আর কিসির পরামানিক হইছে? আর মুরব্বী হিসেবে আপনারা তো আমাকে গ্রাহ্য করতেছেন না। তুমি চুপ করো, তোমার কথার মধ্যে কথা কবার কাচ্ছে কিটা? কে সাধন, তাহলে কি তুমি টাকাটা রাখবে না? মান্নান, তুই যেটার সাথে তুমি করে কথা করছো কেন? লোকটা তো ছোট না বড়? সম্মান করে কথা কর। তোর কাছ থেকে আমার সম্মান দেওয়া শিখা লাগবে নাকি রে? চেষ্টা করবে। তো শিক্ষা যদি তোর না থাকে, তাহলে তো শিক্ষা লাগবেই পারে। তোর সাথে আমি কোনো কথা করছি না। আমি সাধনে তুই কই আর আপনি কই না তুমি কই, তো তোমার কি হে? কে সাধন, তুমি কি টাকাটা তাহলে সত্যি সত্যি রাখবে না নাকি? আবারও যেটা তুমি করে করছো। তুমি করে বসি তো। ছটফট করছে। অজ্ঞান হয়ে গেছে। বিশেষকালে মেহমান বলা আইছে, কোনে গেছে? রুইতনের বাড়ির উপর গেছে নাকি? না না, শুনলাম সাধন চাচার বাড়ির উপর নাকি মিটিং হয়েছে। হ্যাঁ শুনলাম মিটিং করতেছে। যাই দেখে আসি, আবার নতুন কি কথা নিয়ে আইছে। হয় না, ওখানে যাই কি হবি? মুরব্বী তো সব কামই না করে। আর চল দেখি। দাঁত খোলে না তো। কেরে বাড়ি রুইতন, কি কষা কষলো? এখন যে মন্নান চকি হলে না? হ্যাঁ, ওরে কোপ দেইছাও, বাম হাতের একখান সর খাইয়ে বেশাত ফিট লেগে গেছে। আবার কথা কওয়ার সময় বিয়ার কথা চারটাম কত। এখন তো মনে করে ডাক্তার ডাকা লাগে। দিকে ডাকতে হবে। না রে বাপু, এইভাবে মারাটা উচিত হয় না। এখন যদি কিছু হয়ে যায়, একটা কেলেঙ্কারি হয়ে যাবি নি। আরে কইলই না আমাকে তুই তো করে কইরে। এইটাই আপনার সমস্যা। জংশন কাকা তো দস্যু বানুরের শিষ্য। আগে থেকে যদি এরকম চিকিৎসা দিতেন, তাহলে পরে এইসব চাকর বাকরের বাড়া তো বাড়ত না। আটখান চর সহ্য করার ক্ষমতা নাই, আর তার সামনে আপনারা হাত জোর করে দাঁড়াইতে। এই রুই তো রে, কি হয়েছে?
এ তো 100 আগে ফিট হয়ে গেছে। একটা হইছে রে। এই এসছে জ্ঞান এসছে। আমি কোনে রে? এখন কেবা ঠেকতেছে মান্নান ভাই? স্টিল হয়ে গেছে মালটা। মান্নান কিডা ভাই? এটা ডাক্তারের নাম মান্নান। শোন আমি যাই দেখি ডাক্তার কি গাওয়া আছে নাকি চলে গেছে। হ্যাঁ এখন কেবা ঠেকতেছে মান্নান ভাই? জানি না। আচ্ছা শিবালি, এটা কোন ধরনের ঘটনা কত? সারা গ্রামের মানুষের নজর কি আমার চশমার উপর পড়িছে? যেই চশমাটা একবার লিচ্ছে সে আবার ফেরত দিতে চাচ্ছে না কে? কোন কি সোনালী বেনকে আপনার চশমা দিতে চাচ্ছে না? দেখেন রুইতনের কাছ থেকে একবার কিন্তু আপনার চশমা উদ্ধার করে দিছি। সোনালী বেনের কাছ থেকে কিন্তু চশমা কেড়ে দিবার পারবো না। এমনিতেই বাসন্তী প্রতি আমার উপরে মেলা রাগ হয়ে আছে। কে? তোমার উপর রাগ হবি কে? তুমি তো তার বোনের চোখে মলম লাগা নাই, তাই না? মলমটা তো বানাইছি আমি, সেই জন্যই সব রাগ এসে পড়ছে আমার উপর। এই যে ডাক্তারের বেটা নাও, চলো 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 চলো, ঘটনা একখান ঘটে গেছে। কি করছেন চাচা? আবার কি ঘটনার ভিতরে আমাকে জড়াবে চাচ্ছেন? আরে দূর যা, রুগী দেখা লাগবে, একটু শিগগিরই চলো চলো। কি কোন আপনি? আমি কেবল না সারা গ্রামের উপর ভিজিট মারি আসলাম, কেউ তো কোনো অসুখ বিসুখের কথা কইলো না। কি কোন এত কথা কয় কে? আরে গেলে দেখবার পারবে না, চলো চলো ঘুরো 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 সাইকেল। ঘুমিয়ে পেতে আলু পেতে কার কি লাগবে আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো 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 কি করছেন? চলো চলো। এই গেলাম রে বেটি। একটা চড়েই নিজের নাম ভুলে গেলে মান্নান ভাই। সর আমাক সর মারবি? তোমার এই গ্রামে এরম বাপের বেটা আছে নাকি? মাথা ঘুরে পড়ে গেলেন কে? হ্যাঁ সেইটাই তো বুঝতে পারতেছি না। কোন তেন যেন এক বাউ বাতাস এসে লাগলে আর আমার মাথাটা চক্কর দিল আর আমি পড়ে গেলাম। এই রাত খান গালে বুলায় দেখ দেখ। তাই তো মনে পড়ছে তো, তুই রুইতন আমার গায়ে হাত তুলেছিস, তোর এত বড় আসপর্দা। হ্যাঁ তোমরা জানো এর কিরম পরিণাম হবিনি? হ্যাঁ ও সাধন জংশন, তোমার সামনে এত বড় একটা কাম করলে তোমরা বিচার করবে কিনা কও? তুই কিন্তু তাও জাটাকারে তুই করে শালা তাই না এবারে মসজিদে ভালো বসে। ডাক্তার চলে পুরা অসাধারণ। কিন্তু একটা মানে আজকের এপিসোডটা যারা দেখেছেন শেষ পর্যন্ত, এরপরে মানে আজকে যেটা দেবো এর পরের এপিসোডটা আজকেই দেবো বিকেলবেলা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, এই ভিডিওগুলো দেখতে থাকুন। কিন্তু অসাধারণ নাটক, সবচেয়ে বড় কথা অভিনয়টা কিরম করলো দেখুন। জ্বরটা খাওয়ার পরে পড়ে যাওয়ার পরে নামই ভুলে গেছে, এত রংবাজি করতো। এবং আমি যতদূর দেখেছি আমরা কিছু ক্লিপসে জানি যে এই লোকটি এর নামটা আমি জানি না, কিন্তু এ কিন্তু মান্নান ভাই হিসাবে কিন্তু এখনো পরিচিত। এবং এর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কমেন্ট দেখেছি আপনাদের, তারা প্রত্যেকেই বলেছে মান্নান ভাই। এর নাম যদি জানা থাকে, এই মানে মারাত্মক একজন শিল্পী যে অভিনয় করেছে, অবশ্যই কমেন্ট করে। তো আশা করি ভিডিওটা আপনারা এনজয় করছেন। এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।